হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সমোসার রেসিপি। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি সমোসাগুলো তৈরি করলাম। প্রথমে আমি সমোসার ভিতরের পুরটা রেডি করে নেব। পুর রেডি করার জন্য এখানে আমি একটি প্যানে তেল দিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। আর এখানে মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। এখন মুরগির মাংসগুলোকে একটু ভেজে নিতে হবে। তার জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটুখানি মরিচের গুঁড়া। এখন মশলাগুলোকে নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজতে হবে না। নেড়েচেড়ে হালকাভাবে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2 কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে মাংসের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন দিচ্ছি টমেটো কুচি। একটা টমেটো কেটে রেখেছিলাম, সে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা গরম মশলার ভাজা গুঁড়াটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, একটু রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে এখন এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নিলেই পুরোপুরি মাংসটা কুক হয়ে যাবে। এই তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে এখন ঢাকাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে এখন গ্যাসটাকে বন্ধ করে সমোসার পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব একটি সার্ভিং প্লেটে। আর এদিকে আমি সমোসার তৈরির জন্য শিট নিয়ে নিয়েছি। এই তো সমোসার পুরটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি সমোসার শিট বানানোর সময় যে ভিতরে সাইডের যেগুলো কেটে রেখে দেয় সেগুলো আমি ভেজে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু নেড়েচেড়ে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ভিতরে পুর দিয়ে সমোসাগুলো রেডি করে নেব। এই তো একটা সমোসার শিট নিয়ে আমি এখন এভাবে করে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নিয়ে এখন এর ভিতরে আমি সমোসার পুরগুলো ঢুকিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিওর সঙ্গে তোমরা যারা এ পর্যন্ত এসেছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর যারা নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর পাশের থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে রাখবে, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এখানে আমি ময়দা নিয়েছি, ময়দাগুলো পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এই
সমস্যার সাইড দিয়ে লাগিয়ে মুখটাকে আটকিয়ে দেব। এই তো একটি সমস্যা আমার রেডি হয়ে গেছে ভাজার জন্য। এখন আর একটি সমস্যার পুর ভরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই একইভাবে সবগুলো সমস্যার পুর ভরে আমি সমস্যাগুলো ভাজার জন্য রেডি করে নেব। এখন উল্টিয়ে এই তো একটু ময়দার গোলাটা সাইড দিয়ে লাগিয়ে ভাঁজ করে নিলেই সমস্যার রেডি হয়ে যাবে। এই তো সবগুলো সমস্যা আমি রেডি করে নিয়েছি পুর ভরে। এখন চলে যাব ভাজার জন্য। তো এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই আমি এক এক করে সমস্যাগুলো দিয়ে দিচ্ছি। সমস্যাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়েই কিন্তু ভেজে নেওয়া যায়। এভাবে বানিয়ে ফ্রোজেন করে রাখলে যখন মন চাবে নামিয়ে নিয়ে ভেজে পরিবেশন করা যাবে। এই তো এখন আমি সমস্যাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এক সাইড একটু লাল হয়ে এসেছে, এখন আর একটা সাইড উল্টিয়ে নিচ্ছি। এই তো প্রথম ভাজার সমস্যাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে আমি এই ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। প্রথম ভেজের সমস্যাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি দ্বিতীয় ভেজের সমস্যাগুলো আমি ভেজে নেব। আর এই সমস্যার শিটগুলো আমি নিজেই তৈরি করেছি, এটিও অবশ্যই একটা ভিডিও দেব। এখন এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। তুলে একটি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই তো এর সঙ্গে সস দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়েছি রিং করে। কেমন হলো বন্ধুরা আমার সমস্যার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো নিচ্ছি বিদায়, দেখাবে পরবর্তী এপিসোডে।